বিরতির পর স্বাগত। কাকরাবন থানার অন্তর্গত খিলপাড়া এলাকা, আর সেই খিলপাড়া এলাকায় অভিযোগ যে জোয়ার আসরের রমরমা চলছিল। কাকরাবন থানার ওসি রাজীব কুমার নিশ্চুপ বলে অভিযোগ স্থানীয়দের। পরে গোপন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজীব ভৌমিক সহ 2 অফিসার, এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে সাংবাদিকরা যখন আসেন, সাংবাদিকদের খবর পেয়েই নাকি পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে টিএসআর বাহিনীও সেই জায়গায় উপস্থিত হয় এবং উপস্থিত হতেই জোয়ারিরা সেখান থেকে পালিয়ে যায়। যদিও শেষ রক্ষা হয়নি এবং সেই জায়গা থেকে জোয়ার খেলা যে সামগ্রী, সেই সামগ্রী সহ প্রায় 4000 টাকা সহ 2 জন জোয়ারিকে আটক করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে কাকরাবন থানার পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসীরা বলছেন যে এই ধরনের ঘটনা নতুন নয়। কাকরাবন খিলপাড়া বৈষ্ণববিচর এলাকায় এই জোয়ার আসর বহুদিন যাবৎ ধরেই বসছিল এবং আজ পুলিশ তাদেরকে পাকড়াও করেছে এবং এলাকাবাসীদের দাবি যে তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করা হয়। জোয়ার সামগ্রী সহ নগদ টাকা এবং 2 জোয়ারিকে আজ আটক করা হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো। সন্ধে 8:30 নাগাদ আমার কাছে একটি খবর আসে যে কাকরাবন থানার অন্দরে বৈষ্ণবীচর এলাকার মধ্যে কিছু জুয়ারি ঝান্ডিমুন্ডার বোর্ড বসিয়েছে। এই খবর পেয়ে আমি আমার টিম, যার মধ্যে ছিলেন পিএসআই জাহাঙ্গীর হোসেন এবং এএসআই রঞ্জিত দাস এবং টিএসআর বাহিনীকে ওই জায়গায় পাঠাই। তারা সঙ্গে সঙ্গে জায়গাতে গিয়ে রেড করেন এবং রেড করে 2 জন জুয়ারিকে তারা ধরতে সক্ষম হন। সঙ্গে 2টো ঝান্ডিমুন্ডার বোর্ড এবং 4টি ঝান্ডিমুন্ডার যেই ডাইসগুলো তারা ব্যবহার করে খেলার জন্য ওইগুলা, এবং ক্যাশ, বোর্ড থেকে ক্যাশ 4230 টাকা সিজ করে নিয়ে আসে। আপনি থানাতে এসেছেন স্যার? কাকরাবন থানাতে কতদিন হয়েছে? আমি গতকালকে এই থানাতে অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেছি। কি বার্তা দিতে চাবেন স্যার কাকরাবনের উদ্দেশ্যে? কাকরাবন উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যে এই ধরনের যে জুয়ার ক্ষেত্রে যারা এরকম দ্বারা লিপ্ত হচ্ছেন, তাদেরকে আমি জানাতে চাই যে জুয়া খেলাটাই অবৈধ এবং এই খেলা নিয়ে তারা কোনোদিনও, তাদের যে আর্থিক অবস্থা আরো দুর্বল হয়ে যাবে। কেউ জুয়া থেকে তারা কিছু পাবে না এবং কিছু সাময়িক মানুষ যারা এই খেলাগুলা অ্যারেঞ্জ করেন, ওরাই টাকা লাভবান হয়, টাকা পায়। আমি ওদেরকে আবারও রিকোয়েস্ট করবো যে ওরা যাতে এরকম জুয়া খেলা বন্ধ করে। আর আমার এই ধরনের প্রয়াস এবং রিট আগামী দিনেও অব্যাহত থাকবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তিনি বলছেন আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। তিনি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবেন এবং যারা এই সমস্ত জোয়া কাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত পাকড়াও করবে। অন্যদিকে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা বলছেন যে সাধারণ মানুষের সহযোগিতাও খুব দরকার। সাধারণ মানুষও যদি পুলিশের সাথে এগিয়ে আসে তবে আরো অতি দ্রুত এই সমস্ত জোয়ারিকে পাকড়াও করা সম্ভব হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।